পরিস্থিতির তথ্য নিয়ে এবারে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। হাম এবং ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন, মানে হাসপাতালের অবস্থা, রোগীদের অবস্থা, চিকিৎসা ব্যবস্থা সবকিছু মিলিয়ে জানাবেন মোস্তফা। জি বিজন, ঠিক যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। প্রতিদিন রোগী বাড়ছে, হাম এবং ডেঙ্গুতে যেন পাল্লা দিয়ে ছুটছে। গত 24 ঘন্টায় কোনো মৃত্যুর খবর নেই হাম এবং ডেঙ্গু ওয়ার্ডে। তারপরও রোগী ভর্তি করছে এবং চিকিৎসকরা এবং চিকিৎসা সেবীরা যারা আছেন তারা হিমশিম খাচ্ছে। প্রতিদিন নতুন নতুন রোগী তারা ভর্তি করছে, ছুটি দিয়েও কুলিয়ে উঠতে পারছে না, এরকম অবস্থা। আপনার এখানে এই ওয়ার্ডগুলোতে তাকালে দেখা যায় যে মেঝেতে, বিছানায় এবং বারান্দায় প্রচুর রুগীর অবস্থান, অর্থাৎ হেঁটে যাওয়ারও উপায় নেই, এরকম একটা অবস্থান রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে বিছানা স্বল্পতা এবং রয়েছে প্রচুর রুগীর সমাগম হচ্ছে। আর ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় সিটি কর্পোরেশন প্রশাসক তিনি ঘোষণা দিয়েছেন বিভিন্ন জায়গায় ডেঙ্গু, যে সমস্ত জায়গায় স্পট বলতে ডেঙ্গু হয় সেই যেগুলো জায়গায় আপনার মশক নিধন এবং ফগার দিয়ে ধোয়া, এগুলো কাজ করা হচ্ছে। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 1000 শয্যার হাসপাতাল, এই হাসপাতালে রোগী হয়ে যায় 4000-এর ওপরে। অর্থাৎ কিছুটা বেগ পেতে হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে। তারপরেও নিজেদের সক্ষমতা থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে রোগীর সেবা দেওয়ার জন্য। এই হচ্ছে আমার ময়মনসিংহের সর্বশেষ বিজন। মোস্তফা, আপনাকে ধন্যবাদ। নির্ধারিত সময়ের আগেই